हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करछि निरामिष माछेर झोलेर रेसिपि। निरामिष दिने यदि बेशी किछु रान्ना करार इच्छे ना हय ताहले एरकम एकटी पद किन्तु आपनारा बानिये निते पारेन। आर एई रान्नाटी खेतेও किन्तु दारुण हय, जाकेই रान्ना करे खाওয়াবেন সেই অবাক হয়ে যাবে। চলুন তাহলে এখন এই নিরামিষ মাছের ঝোলের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নিরামিষ মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুটো কাঁচকলা আর একটা নিয়েছি আলু। তারপর কাঁচকলাটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাকেও দুভাগ করে কেটে নিয়েছি। এগুলোকে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। নুন ও হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে গ্যাস অন করে কড়াইটি আমি বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কাঁচকলা ও আলুটাকে 15 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। চাইলে আপনারা প্রেসার কুকারে দুটো সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে নিচ্ছি আর এখন কাঁচকলা ও আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাই কাঁচকলা ও আলুটাকে জল থেকে তুলে একটি অন্য বাটির মধ্যে নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। যখন কাঁচকলা ও আলুটা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর দেখুন কলার খোসাটা কত সহজেই কিন্তু ভালোভাবে ছেড়ে যায়। এইভাবে আলুর খোসাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর কলা ও আলুটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে আমি 1 কাপ সয়াবিনকে আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন সয়াবিনগুলো ভালো মতো ভিজে গেছে আর সয়াবিনের এক্সট্রা জলটা এইভাবে চিপড়ে বার করে মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সয়াবিনের জলটা ভালোভাবে বের করে নিতে হবে। এরপর সয়াবিনের আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরকমই সয়াবিনের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু ও কলাটা আমি দিয়ে দিলাম। এখন তেলের সঙ্গে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর সয়াবিনের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যে যেমন নুন খান এখানে সেই অনুপাতে নুনটা অ্যাড করে দেবেন। নুনটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। 1 চামচ মতো দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। চাইলে কাঁচা লঙ্কা বাটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর সব কিছু 5 মিনিটের জন্য আমি রান্না করে নেব। যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে সেই কারণে এই ডোটা 5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ময়দা। এরপর ময়দাটাও ডোয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আরও 2 মিনিটের জন্য আমি এটা রান্না করে নেব। 2 মিনিট পর দেখবেন ডোটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এর চেয়ে বেশি আর রান্না করার প্রয়োজন নেই। ডোটা যখন এইভাবে টাইট হয়ে আসবে সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব আর ডোটাকে অন্য একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এইভাবে হাতার সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে যাতে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ডোটা এখন আমি ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন ডোটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার অন্য একটি প্লেটের মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল নিয়ে নিলাম আর প্লেটটার মধ্যে তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চাইলে এখানে আপনারা স্টিলের প্লেটও ব্যবহার করতে পারেন। তারপর ডোয়ের কিছুটা অংশ নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে ভালোভাবে গোল করে নিতে হবে। তারপর প্লেটের ওপর রেখে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে ডিমের শেপ একটা দিয়ে নিতে হবে।
সাইড থেকেও ভালোভাবে শেপ দিয়ে দিতে হবে যাতে মণ্ডটা ফেটে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখন দেখুন ডিমের শেপ আমি দিয়ে নিয়েছি, আর মাছ বরাবর মাছের ঠিক যেভাবে থাকে এভাবে একটা ফুটো বানিয়ে নিচ্ছি। এইভাবে ঠিকঠাক মাছের শেপ দিয়ে বানিয়ে নিলে কারো বোঝার উপায় থাকবে না যে এটা নকল মাছ। যতক্ষণ না সে খাচ্ছে ততক্ষণ কিন্তু কেউ বুঝতেই পারবে না। দেখুন এইভাবে একটি মাছের পিস আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আরেকটি মাছের পিস আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ততক্ষণ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে সবকটা মাছের পিস আমি বানিয়ে রেডি করে নিয়েছি। এরপর এগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন একে একে মাছের পিসগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের পিসের এক সাইডটা লালচে করে ভেজে নেব। লালচে না হওয়া পর্যন্ত এগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না। মাছগুলো ভেজে নেওয়ার ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর 1 ইঞ্চি আদা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা। এরপর সব কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এক সাইডে মশলাটা রেখে দেব, আর অন্যদিকে মাছের এক সাইডটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপর একে একে মাছের পিসগুলো আমি উল্টে নিচ্ছি। এই অবস্থায় মাছের পিসগুলো একটু নরম থাকে, তাই যাতে ভেঙে না যায় একটু সাবধানে উল্টে নিতে হবে। তারপর দু সাইডটাই যখন ভালোভাবে লালচে করে ভেজে নেওয়া হবে তখন এগুলো শক্ত হয়ে যায় আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দু সাইড ভালো করে ভেজে নেওয়ার পর মাছের পিসগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবকটা মাছের পিস আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কড়াই যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। লঙ্কা ও জিরাটা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সঙ্গে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দেবো জিরা গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 2-3 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, সেটাও এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দেব। এখানে আমি 1.5 কাপ জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যে অনুপাতে গ্রেভিটা রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা অ্যাড করবেন। মশলার সঙ্গে জল ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে ওঠার পরও 2-3 মিনিট ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ ঝোলে দিয়ে দিচ্ছি, 2 পিস আমি ভাজাই রেখেছি। ভাজা খেতেও কিন্তু এটা দারুণ লাগে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আমি মাছটা ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিটের বেশি আর ফোটানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাছটা অতিরিক্ত নরম হয়ে ভেঙে যেতে পারে। 5 মিনিট পর গ্যাস আমি অফ করে দেব, আর গ্রেভিটা আমি ঠিক এতটাই ঘন রাখবো। এরপর একটি প্লেটের মধ্যে মাছটা আমি সার্ভ করে নিচ্ছি, আর আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।